নাফরমানির মধ্যে বেশি লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা এরকম জালজালা দিবেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তখন কেঁপে উঠবে। জমিন তো সবসময় বলতে থাকে, আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, আমি তোমার এই নাফরমান বান্দাকে আমার ভিতর নিয়ে নেই, আমার উপরে থেকে তোমার নাফরমানি করবে এটা আমি বরদাস্ত করতে পারি না। তোমার কত নাজ নিয়ামত সে ভোগ করতেছে, আলো বাতাস অক্সিজেন পানি, সমস্ত নাজ নিয়ামত তো তুমিই দেওয়ার মালিক, ঠিক কিনা? এগুলো দেন কে? আল্লাহ তাআলা। এই সমস্ত নাজ নিয়ামত কে দেন? যে ব্যক্তি নাফরমানি করে, আল্লাহর হুকুম মানে না, তার জন্য তো সূর্য উদিত হয়, ঠিক কিনা? আর যে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে তার জন্য সূর্য উদিত হয়। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাই, তিনি একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন, অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। বাদশাহ হারুনুর রশিদ তিনি হেঁটে যাচ্ছেন, যাওয়ার পথে দেখলেন যে বাহলুল পাগলা, সে আল্লাহওয়ালা পাগলা ছিল। কিছু পাগল আছে দেখবেন যে অযথাই পাগল, মাথা সাইড হয়ে গেছে, যা তা করে, শরীর থেকে দুর্গন্ধ আসে, বছরকে বছর গোসল করে না, মাথায় জট বেঁধে যায়, এই পাগল সেই পাগল না। আবার কিছু পাগল আছে, বাউল পাগলা আছে, কিছু আছে না নাই? বর্তমান সময়ে ওই যে কি জানি বাউল পাগলা বাইরেছে একটা, তারে গ্রেফতার করছে। হ্যাঁ, তো ওই পাগলে, এই যে এই পাগল বাউল পাগলা যেটা বাইরেছে, ওর যদি 100,000 বার যদি ফাঁসিতে ঝুলানো হয়, তারপরও ওর পাপের প্রায়শ্চিত্ত সমাধান হবে না। কারণ আল্লাহর সাথে যারা গোস্তাখি করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, সরাসরি আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, আল্লাহ রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে, ওদের বিধান একটা, তাদের কল্লা মাথা থেকে তাদের শরীর থেকে কল্লাকে আলাদা করে দাও।